ধারাভাষ্যকার ডেভিড লয়েড বলেছেন, বাড়তি সুবিধা দেওয়া মানে এটা ফিক্সিং। আর সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ক্ষিপ্ত হয়ে বলে দিয়েছেন, এটি তো আইসিসির নয়, ভারতের টুর্নামেন্ট। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক তো আগেই বলেছেন, আইসিসিতে বিগ 3 বলতে কিছু নেই, আছে শুধু বিগ 1। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই ভারতকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে অনেকে। সময়ের সাথে সাথে অভিযোগটা শুধু বাড়তেই থাকে। সবচেয়ে বেশি সোচ্চার পাকিস্তান ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। মাইকেল ভন সবচেয়ে সোচ্চার, যেখানেই মুখ খুলেছেন আইসিসির পক্ষপাতিতার কথা তুলে ধরেছেন ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ভারত যেখানে চায় সেখানে খেলছে। তারা আগে থেকে জানতো সেমিফাইনাল কোথায় হবে। আমি বুঝি বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন বিশ্বকাপ হবে তখন আইসিসির উচিত দলগুলোর প্রতি স্বচ্ছ হওয়া। এখানে কারো পক্ষপাত করতে পারেন না। সেমিফাইনাল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ভারতকে যেমন প্রশংসায় ভাসিয়েছেন মাইকেল ভন, তেমনি ছোট করে খোঁচাও দিয়েছেন। লিখেছেন, ভেন্যু হিসেবে গায়না বেছে নেওয়াটা কাজে দিয়েছে টিম ইন্ডিয়ার। তবে এই সমালোচনার পরেই ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় তাকে। ভনের সমালোচনায় পাল্টা জবাব দেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। তিনি বলেন, আপনি কি মনে করেন গায়ানা ভারতের জন্য একটি ভালো ভেন্যু ছিল? উভয় দলই একই ভেন্যুতে খেলেছে। ইংল্যান্ড টস জিতেছিল, এটি ওদের সুবিধা ছিল। নির্বোধের মতো কথা বলা বন্ধ করুন। ইংল্যান্ড সব বিভাগে ভারতের কাছে পরাজিত হয়েছে। সত্যিটা স্বীকার করুন এবং সামনের দিকে তাকান। এইসব ভুলভাল কথা নিজের কাছেই রাখুন। যুক্তি দেয়া কথা বলুন, বোকার মতো নয়। তবে হরভজন বিরোধিতা করলেও তা স্বীকার করে নিয়েছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার। এদিকে নিয়মিত ফ্লাইট দেরিতে ছাড়াই ভেন্যুতে পৌঁছাতে বেশ কয়েকটি দলকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এবার ফাইনালের আগে এই বিভ্রাটে পড়ে বিমানবন্দরে 6 ঘন্টা আটকে রইল দক্ষিণ আফ্রিকা দল। অন্যদিকে নির্বিঘ্নেই ভেন্যুতে পৌঁছে গেছে ভারতীয় দল। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মনা সংবাদ।